আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার জাদুর বক্স 100 ডিমের একটা মেশিন। আর দেখুন এখানে আমি 100 পাওয়ারের একটা লাইট নিয়েছি। এই লাইটটা হচ্ছে, যেহেতু এখন শীতের দিন 100 পাওয়ারের লাইট দিতে হবে, আর গরমের দিন হলে 60 পাওয়ারের লাইট দিলে হয়। আর আর্দ্রতার মেশিনটা দেখেন কাজ করতেছে না। 6 মাস যাবত আমার এই ডিম ফুটানোর মেশিনটা আমার ঘরে রেখে দিয়েছিলাম, হয়তোবা এই কারণে আর্দ্রতার মেশিনটা কাজ করতেছে না। তো আর্দ্রতার মেশিনটা আমি আমাদের টঙ্গী বাজার, বুট বাজার অনেক খোঁজাখুঁজি করার পরও আমি আর্দ্রতার মেশিনটা পাই নাই। হয়তোবা আমার এই জাদুর বক্স 100 ডিমের মেশিনটা যেই জায়গা থেকে নিয়ে এসেছিলাম ওই জায়গাত হয়তো আমার যেতে হবে আর্দ্রতার মেশিনটার জন্য। তো আজকের দিনটা আর রাতটা হচ্ছে আমি আর্দ্রতার মেশিনটা ছাড়াই এই ডিম ফোটানোর মেশিনটা কন্ট্রোল করতে পারবো। যেহেতু আমি 4 বছর যাবত এই মেশিনটা চালিয়েছি, এর জন্য কন্ট্রোল করতে পারবো। আমি জানি যে কতটুক পানি দিতে হয়, শীতের দিনে কতটুক পানি দিতে হয়, গরমের দিনে। আমার একটা বাটি আছে, ওই বাটিটা মেপেই আমি সবসময় পানি দিয়ে দিতাম, আর দাগও দিয়ে দিয়েছি, দিয়ে রেখেছিলাম যে শীতের দিনে কতটুক পানি দিতে হয় আর গরমের দিনে কতটুক পানি দিতে হয়। তো এখন আমি বাটিটা ভরে পানি দিয়ে দিব, আর আগামীকালকে আমি আর্দ্রতার মেশিন নিয়ে আসব। তো আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা যে আমার 4টা পাখির ডিম কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। ওই পাখির ডিমগুলো আমি আজকে মেশিনে দিয়ে দিব। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, চেষ্টা করলে কিন্তু সব হয়। আপনারা হয়তো বিশ্বাস করতেন না, কিন্তু আপনারা নিজে চোখে দেখেছেন যে আমি 1 মাস যাবৎ ফ্রিজে ডিম রাখতেছি সংরক্ষণ করে। তো 1 মাস রাখার কারণ হচ্ছে, যেহেতু আমার পাখি কম এর জন্য। আর এই মেশিনটাতে হচ্ছে 250 কোয়েল পাখির ডিম দেওয়া যায়। তো এই জায়গায় আমি 115 পিস ডিম দিয়েছি। আর যে ডিমগুলো ছোট হয়েছিল ওই ডিমগুলো আমি হচ্ছে খাওয়ার জন্য রেখে দিয়েছি, আর এই জায়গায় 115 পিস ডিম দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু থাক ছোট থেকেই কিন্তু বড় হতে হয়, আর ছোট থেকেই কিন্তু বড় খামারি হওয়া যায়। আস্তে আস্তেই বড় খামারি হতে হয়, একবারে বড় হওয়া যায় না। আর একবারে বড় হওয়াটাও কিন্তু ঠিক না। তো এই তো দেখুন আমার দেশি মুরগির খামারে চলে এসেছি। এই হচ্ছে আমার সম্মানিত দেশি মুরগির বাচ্চার খামার। তো দেখুন আমার এই মুরগির বাচ্চাটির বয়স হচ্ছে আজকে 15 দিন। তো তারা দেখুন কতটা বড় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। মাশাল্লাহ, আপনারা কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো দেখুন আমার এই মুরগির বাচ্চাটাকে মশায় কামড়িয়েছে। উপরে আমি মানে এত মশারে ভয় পাই, উপরে আমি মশারি দিয়ে দিয়েছি, তারপরও তাকে মশায় কামড়িয়েছে। তো এরকম আমার 2টা বাচ্চাকে মশায় কামড়িয়েছে, আর একটা বাচ্চার হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে চোখ ফুলে গেছে। নিচে আমি কাঠের বুশি দিয়ে দিয়েছি। বড় কাঠের বুশির সাথে কিন্তু আমি ছোট কাঠের বুশিগুলো দিয়ে দিয়েছি, হয়তো আসলানের কারণে তাদের ঠান্ডা লেগে গেছে। তো এই তো এইটার চোখ ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে, তো তাদেরকে আমি ডব দিয়ে দিচ্ছি। তো এক একটা বাচ্চার ওয়েট হয়েছে 116 গ্রাম, আর হচ্ছে 106 গ্রাম, 108 গ্রাম। তো মাশাল্লাহ অনেক ভালো ওয়েট হয়েছে। আর এই হচ্ছে এই ডবটা আমি দিই। তো এই ডবটার জন্য আমি যখন হচ্ছে ডাক্তারের ফার্মেসিতে গিয়েছিলাম, পশু ডাক্তারের ফার্মেসিতে, তো ওই পশু ডাক্তারের ফার্মেসি থেকে পশু ডাক্তার বলেছে যে আপনি এই ডক্সিএবেট আর হচ্ছে নাপা ছোট বাচ্চাদের সিরাপ, এই 2টা একসাথে করে আপনার মুরগিদেরকে খাইয়ে দিবেন, আর এই ডবটা চোখে দিবেন। তো আমি সব সময় এই ডবটাই চোখে দেই। এই ডবটা আনতে যখন গিয়েছিলাম তখন ডাক্তার আমাকে এইটা বলেছে। তো এইটা খাইয়ে কিন্তু আমি খুবই উপকার পাইছি। আমি যেইটা উপকার পাই ওইটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবসময় আমি পশু ডাক্তারদের সাথে কথা বলে তাদের পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করি। তো প্রিয় ভাই বোনেরা, যেহেতু এখন শীতের দিন, তাদেরকে 15 দিন পরে পরে ঠান্ডার একটা ডোজ করিয়ে দিবেন। আপনি ডক্সিএবেটটা খাওয়াতে পারেন, কিংবা নাপা সিরাপটা খাওয়াতে পারেন, কিংবা রেনামাইসিন খাওয়াতে পারেন। যে কোনো কিছুই খাওয়ান, 15 দিন পর পর এই শীতের মধ্যে তাদেরকে ঠান্ডার একটা ডোজ করিয়ে দিবেন। তাহলে আপনার খামারের হচ্ছে মুরগির বাচ্চা যদি সুস্থ থাকে, আপনিও কিন্তু সুস্থ থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।